শিল্পের পীঠস্থান থেকে অনুপ্রবেশের আখড়া। পশ্চিমবঙ্গ কি তবে নিজের অস্তিত্ব হারাতে বসেছে? উন্নয়ন নাকি উগ্র তোষণবাদ? কোন পথে এগোচ্ছে আজকের বাংলা? ঐতিহ্যের আড়ালে যে গভীর সংকটে জাল বোনা হচ্ছে, তার শেষ কোথায়? জানতে দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। একদা ভারতের শিল্প ও সংস্কৃতির ধারক পশ্চিমবঙ্গ আজ এক গভীর ও নিঃশব্দ সংকটের সম্মুখীন। এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং গত কয়েক দশকের সুপরিকল্পিত রাজনৈতিক তোষণ ও জনসংখ্যাগত পরিবর্তনের এক বিষময় ফল। যে রাজ্য একসময় অর্থনীতিতে শীর্ষস্থানে ছিল, আজ সেখানে শিল্পায়ন থমকে গেছে এবং সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। ভোট ব্যাংক সুরক্ষিত করতে সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশে যে মৌন সম্মতি দেওয়া হয়েছিল বামফ্রন্ট জমানায়, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বর্তমান তৃণমূল সরকার। জাল আধার কার্ড এবং ভোটার তালিকায় নাম তুলে অনুপ্রবেশকারীরা আজ জনপ্রতিনিধিদের নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। বিমল শঙ্কর নন্দের মতো বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়ে শাসক দল এখন বাঙালি অস্মিতা বা কৃত্রিম আবেগকে ঢাল হিসাবে ব্যবহার করছে। সীমান্তবর্তী জেলাগুলির বাস্তব চিত্র আরো ভয়াবহ। সেখানে ভূমিপুত্ররা আজ নিজ ভূমে পরবাসী। রোহিঙ্গাদের মতো অনুপ্রবেশকারীরা স্থানীয়দের জমি, কর্মসংস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে ভাগ বসাচ্ছে। প্রবীণ আইনজীবী যে সাই দীপকের সতর্কবার্তা অনুযায়ী এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষ নিজ দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। রবীন্দ্রনাথ ঠাকুর একদা দেশপ্রেম ও ধর্মের অগ্রাধিকার নিয়ে যে ঐতিহাসিক দ্বন্দ্বের কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গ আজ ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে দেশের অখণ্ডতা, অন্যদিকে উগ্র তোষণবাদ। অবৈধ ভোট ব্যাংকের সুরক্ষায় সরকার আজ যে আগুনের খেলা খেলছে, তা দীর্ঘমেয়াদে পুরো সমাজকে গ্রাস করবে। তাই এখনই সচেতন না হলে পশ্চিমবঙ্গ অচিরেই তার নিজস্ব পরিচয় ও অস্তিত্ব হারাবে। এরপর বাঙালি কোথায় যাবে?